বৈশাখ মাসে যদি আপনি এই ৩টি সংকেত দেখতে শুরু করেন তাহলে বুঝে নিন আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। হয়তো আপনার ভাগ্য খুলতে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই এই সংকেতগুলো দেখে তবুও বুঝতে পারে না এবং সুযোগটা হাতছাড়া করে ফেলে। আজ আমরা সেই ৩টি সংকেত জানব যেগুলো দেখলে বুঝবেন আপনার জীবনের খারাপ সময় শেষ হতে চলেছে আর ভালো সময় শুরু হতে যাচ্ছে। প্রথম সংকেত, অকারণে মনের শান্তি অনুভব হওয়া। একটা সময় থাকে যখন সব কিছু ঠিক না থাকলেও আপনার মনটা হালকা লাগে, অকারণে একটা শান্তি অনুভব হয়। আগে যেখানে ছোট ছোট ব্যাপারে রাগ হতো, মন খারাপ হতো, এখন সেখানে আপনি কাম থাকছেন। এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটাই প্রথম লক্ষণ আপনার ভিতরের এনার্জি বদলাচ্ছে। যখন আপনার ভিতরটা শান্ত হয় তখন বাইরের জগৎও ধীরে ধীরে বদলাতে শুরু করে। অনেকেই এই জিনিসটা ইগনোর করে, কিন্তু এইটাই আসল শুরু। দ্বিতীয় সংকেত, হঠাৎ করে ভালো সুযোগ আসা। আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু কিছুই হচ্ছিল না। হঠাৎ করে একটা সুযোগ আসে, একটা নতুন কাজ, নতুন পরিচয় বা এমন কিছু যেটা আগে কখনো আসেনি। এটা কাকতালীয় না, এটা একটা সিগন্যাল যে আপনার পথ খুলতে শুরু করেছে। কিন্তু এখানে একটা সমস্যা, অনেকেই এই সুযোগকে ভয় পায়, নেয় না এবং আবার পিছিয়ে যায়। তাই এই সংকেত দেখলে সাহস রাখতে হবে, সুযোগটা ধরতে হবে। তৃতীয় সংকেত, নেগেটিভ মানুষ বা পরিস্থিতি দূরে সরে যাওয়া। একটা সময় আসে যখন কিছু মানুষ যারা আপনাকে নিচে নামাতো আপনার থেকে দূরে যেতে শুরু করে। কিছু খারাপ পরিস্থিতিও ধীরে ধীরে শেষ হতে থাকে। প্রথমে খারাপ লাগতে পারে, কিন্তু এটা একটা ভালো সংকেত, কারণ আপনার জীবনে নতুন কিছু আসার জন্য পুরনো জিনিসগুলো সরে যাচ্ছে। এটা একটা ন্যাচারাল প্রসেস। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই ৩টি সংকেত দেখলেই কি সব ঠিক হয়ে যাবে? না, এগুলো শুধু ইঙ্গিত। এগুলো দেখাচ্ছে আপনার সামনে একটা সুযোগ আসছে, কিন্তু সেটাকে কাজে লাগানো আপনার কাজ। অনেকেই এখানে ভুল করে, সংকেত পায় কিন্তু অ্যাকশন নেয় না এবং সব আগের মতোই থেকে যায়। এখন বুঝুন বৈশাখ মাস কেন এত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টা নতুন শুরুর, পুরনো ভুল ছেড়ে দেওয়ার, নিজেকে নতুনভাবে তৈরি করার। যদি এই সময়ে আপনি সচেতন থাকেন, এই সংকেতগুলো বুঝতে পারেন এবং সঠিক কাজ করেন, তাহলে সত্যিই আপনার জীবন বদলাতে পারে। কিন্তু যদি ইগনোর করেন তাহলে এই সুযোগ চলে যাবে। এখন একটা প্রশ্ন, আপনি কি এই সংকেতগুলো লক্ষ্য করছেন? আপনার জীবনে কি এই পরিবর্তনগুলো হচ্ছে? যদি হয় তাহলে বুঝে নিন আপনার সময় আসছে। এখন শুধু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সাহস রাখতে হবে আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। কারণ সংকেত সবার জীবনেই আসে, কিন্তু সুযোগ সবাই নিতে পারে না। আপনি কোন দলে থাকবেন সেটা এখন আপনার হাতে। বৈশাখ মাসের রাতে যদি এই কাজগুলো করেন, তাহলে অজান্তেই আপনি নিজের জীবনে অমঙ্গল ডেকে আনতে পারেন। শুনতে একটু ভয়ঙ্কর লাগছে, কিন্তু অনেকেই এই ভুলগুলো করে আর পরে বুঝতেই পারে না কেন জীবনে সমস্যা বাড়ছে। এই মাসটা সাধারণ সময় না, এই সময় আপনার কাজের প্রভাব অনেক বেশি হয়। তাই রাতে কিছু কাজ এড়িয়ে চলা খুব জরুরি। প্রথম ভুল, রাতে ঝগড়া করা। অনেকেই দিনের শেষে রাতে বসে তর্ক করে, কথা কাটাকাটি করে, কিন্তু এই সময় এই কাজটা খুব খারাপ প্রভাব ফেলে। কারণ রাত হলো শান্তির সময়। এই সময় অশান্তি করলে সেই প্রভাব মন আর সংসারে থেকে যায়। দ্বিতীয় ভুল, নেগেটিভ চিন্তা নিয়ে ঘুমানো। ঘুমানোর আগে যদি আপনি ভয়, দুশ্চিন্তা, রাগ এইসব নিয়ে থাকেন, তাহলে সেটা আপনার মাইন্ডে গভীরভাবে বসে যায় এবং ধীরে ধীরে আপনার পুরো দিনের এনার্জি খারাপ করে দেয়। তৃতীয় ভুল, খাবারের অসম্মান করা। অনেকেই রাতে খাবার ফেলে দেয় বা অপচয় করে। এইটা শুধু অপচয় না, এটা একটা খারাপ অভ্যাস। যে বাড়িতে খাবারের অসম্মান হয়, সেখানে ধীরে ধীরে অভাব বাড়তে পারে। চতুর্থ ভুল, রাতে দেরি করে জেগে থাকা অকারণে। প্রয়োজন ছাড়া রাত জেগে থাকা শরীর আর মন দুটোই দুর্বল করে। পরের দিন আপনি ক্লান্ত থাকেন এবং ধীরে ধীরে আপনার জীবনের ব্যালেন্স নষ্ট হয়। পঞ্চম ভুল, অন্যকে কষ্ট দিয়ে ঘুমানো। দিনে যদি কারোর সাথে খারাপ ব্যবহার করেন আর সেটাকে ঠিক না করে ঘুমিয়ে পড়েন, তাহলে সেই নেগেটিভিটি আপনার সাথেই থেকে যায় এবং ধীরে ধীরে সম্পর্ক খারাপ হতে থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই কাজগুলো একদিনে বড় সমস্যা তৈরি করে না, কিন্তু ধীরে ধীরে আপনার জীবনকে প্রভাবিত করে, অশান্তি বাড়ায়, মন খারাপ করে এবং আপনার গ্রোথ থামিয়ে দেয়।
এখন প্রশ্ন, আপনি কি এই ভুলগুলো বন্ধ করবেন নাকি একইভাবে চালিয়ে যাবেন? কারণ বৈশাখ মাসে ছোট ভুলও বড় প্রভাব ফেলতে পারে, তাই এখন থেকেই সাবধান হন। বৈশাখ মাসে ঘরে যদি এই একটা জিনিস রাখেন, তাহলে শুধু টাকা আসবে না, লক্ষ্মী স্থায়ীভাবে আপনার ঘরে থাকতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষ এই সহজ জিনিসটা জানেই না, আর সেই কারণেই টাকা আসলেও থাকে না, চলে যায়। আজকে জানুন সেই একটা জিনিস কি, যেটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। সেই জিনিসটা হলো পরিষ্কার ও সাজানো পূজার স্থান বা পূজার কোণ। শুনতে খুব সাধারণ লাগছে, কিন্তু এখানেই আসল রহস্য লুকিয়ে আছে। লক্ষ্মী দেবী কখনো অগোছালো, নোংরা, অশান্ত জায়গায় থাকেন না। তিনি থাকেন যেখানে শুদ্ধতা আছে, যেখানে শান্তি আছে, যেখানে সম্মান আছে। আপনার ঘরে যদি একটা ছোট জায়গাও থাকে, যেখানে আপনি প্রতিদিন পরিষ্কার রাখেন, প্রদীপ জ্বালান, শান্ত মনে বসেন, তাহলে সেই জায়গাটা ধীরে ধীরে একটা পজিটিভ এনার্জি তৈরি করে, আর এই এনার্জি লক্ষ্মীকে আকর্ষণ করে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু জায়গা বানালেই হবে না, সেটাকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে, মনে শান্তি রাখতে হবে, ঝগড়া থেকে দূরে রাখতে হবে। কারণ লক্ষ্মী স্থায়ী হন শুধু যেখানে স্থিরতা থাকে। অনেকেই কি করে জানেন, বড় বড় পূজা করে, কিন্তু ঘর অগোছালো, মন অশান্ত, তখন কোনো ফল হয় না। কারণ ভগবান বা লক্ষ্মী শুধু পূজা দেখে না, পুরো পরিবেশ দেখে। এখন ভাবুন, আপনি যদি প্রতিদিন একটু সময় দেন, নিজের ঘরকে পরিষ্কার রাখেন, একটা শান্ত জায়গা তৈরি করেন, তাহলে সেটা শুধু ধর্মীয় না, এটা আপনার মাইন্ডও পরিবর্তন করবে। আপনার চিন্তা পরিষ্কার হবে, আপনার কাজ ভালো হবে, আর সেখান থেকেই টাকা আসা, সঞ্চয় হওয়া, সব কিছু শুরু হবে। এটাই আসল কানেকশন। এখন প্রশ্ন, আপনি কি এই ছোট কাজটা করবেন, নাকি আগের মতোই সব কিছু ইগনোর করবেন? কারণ বৈশাখ মাসে এই একটা জিনিস ঠিক করলে আপনার ঘরে লক্ষ্মী শুধু আসবেন না, থাকতেও শুরু করবেন। বৈশাখ মাসের সব দিন একরকম না। কিছু দিন আছে যেগুলো আপনার ভাগ্য বদলে দিতে পারে, আর কিছু দিন মিস করলে আপনি বড় একটা সুযোগ হারাতে পারেন। অনেকেই জানেই না কোন দিনগুলো আসলেই শুভ, আর সেই কারণেই ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারে না। আজ জানুন বৈশাখ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো, যেগুলো মিস করলে সত্যি ক্ষতি হতে পারে। প্রথম দিন পয়লা বৈশাখ, নববর্ষ। এই দিনটা শুধু নতুন বছর না, এটা নতুন শুরু করার দিন। এই দিনে যদি আপনি ভালো কিছু শুরু করেন, নতুন সিদ্ধান্ত নেন, তাহলে তার প্রভাব সারা বছর থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া। এই দিনটাকে বলা হয় সবচেয়ে শুভ দিনগুলোর একটি। এই দিনে করা ভালো কাজ, দান, পূজা সব কিছু অক্ষয় থাকে, মানে এর ফল কমে না। তাই এই দিনটা মিস করা মানে বড় একটা সুযোগ মিস করা। তৃতীয় দিন একাদশী। বৈশাখের একাদশী খুবই শক্তিশালী। এই দিনে উপবাস, মন্ত্রজপ, মনকে কন্ট্রোল করা, এই সব করলে মন পরিষ্কার হয় আর জীবনে স্থিরতা আসে। চতুর্থ দিন পূর্ণিমা ও অমাবস্যা। এই দুই দিন খুব সেন্সিটিভ। এই সময় মন, এনার্জি সব কিছু একটু আলাদা থাকে। এই দিনে যদি আপনি শান্ত থাকেন, পূজা করেন, নিজেকে কন্ট্রোল করেন, তাহলে ভালো প্রভাব পড়ে। কিন্তু যদি ভুল করেন, তাহলে তার এফেক্টও বেশি হয়। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, শুধু দিন জানলেই হবে না, সেই দিনে সঠিক কাজ করতে হবে, ভালো চিন্তা রাখতে হবে, নিজেকে ডিসিপ্লিন করতে হবে। না হলে শুভ দিনও কোনো কাজ দেবে না। এখন ভাবুন, আপনি কি এই দিনগুলো কাজে লাগাবেন, নাকি অন্যদের মতো ইগনোর করবেন? কারণ সঠিক সময় সঠিক কাজই আপনার জীবনকে এগিয়ে দেয়, আর ভুল সময়ে ভুল সিদ্ধান্ত সব কিছু পিছিয়ে দেয়। তাই সচেতন থাকুন, এই বৈশাখে সুযোগগুলো ধরুন। আপনি কি খেয়াল করেছেন, বৈশাখ মাস এলেই অনেকের জীবনে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করে? কেউ এগিয়ে যায়, কেউ নতুন সুযোগ পায়, আবার কারো জীবনে হঠাৎ সমস্যা বাড়ে। প্রশ্নটা একটাই, এই পরিবর্তনগুলো কেন হয়? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো আসল কারণ? সত্যিটা একটু গভীর। বৈশাখ মাস মানেই নতুন শুরু, পুরনো বছরের শেষ, নতুন বছরের শুরু। এই সময়টায় মানুষের মন নিজে থেকেই চেঞ্জ হতে শুরু করে। অনেকে নতুন লক্ষ্য ঠিক করে, নতুনভাবে ভাবতে শুরু করে। এটাই প্রথম কারণ, মানসিক পরিবর্তন।
যখন আপনার চিন্তা বদলায়, আপনার সিদ্ধান্ত বদলায়, আর সেই সিদ্ধান্তই আপনার জীবন বদলে দেয়। দ্বিতীয় কারণ, পুরনো জিনিস ছেড়ে দেওয়া। বৈশাখ আসার আগে অনেক কিছু শেষ হয়ে যায়। পুরনো কাজ, পুরনো সম্পর্ক, পুরনো সমস্যা। এই জিনিসগুলো সরে যাওয়া প্রথমে খারাপ লাগে, কিন্তু আসলে এটা নতুন কিছুর জন্যে জায়গা তৈরি করছে। এটাই ন্যাচারাল প্রসেস। তৃতীয় কারণ, নতুন সুযোগ আসা। এই সময়ে অনেকেই নতুন কাজ শুরু করে, নতুন পরিকল্পনা করে, এবং সেই কারণেই নতুন সুযোগ তৈরি হয়। আপনি যদি সেই সুযোগটা ধরতে পারেন, তাহলে আপনার জীবন এগিয়ে যায়, না হলে সব আগের মতোই থাকে। চতুর্থ কারণ, আপনার এনার্জি বদলানো। শুনতে একটু আলাদা লাগতে পারে, কিন্তু এটা সত্যি। যখন আপনি নতুনভাবে ভাবেন, নিজেকে চেঞ্জ করেন, তখন আপনার ভিতরের এনার্জি বদলে যায়, আর সেই এনার্জি আপনার চারপাশে প্রভাব ফেলে, মানুষ, পরিস্থিতি, সব কিছুতে। পঞ্চম কারণ, আপনার সিদ্ধান্ত। সবশেষে আসল জিনিসটা হলো আপনার চয়েস। আপনি কি এই সময়টাকে কাজে লাগাবেন, নাকি আগের মতোই থাকবেন? অনেকেই সুযোগ পায় কিন্তু কিছুই করে না, তাই তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, বৈশাখ নিজে কিছু বদলায় না, এটা শুধু একটা সময়, একটা সুযোগ। পরিবর্তনটা আসে আপনার ভেতর থেকে, আপনার সিদ্ধান্ত থেকে, আপনার কাজ থেকে। এখন প্রশ্ন, আপনি কি বদলাতে প্রস্তুত? আপনি কি নতুনভাবে শুরু করতে চান? কারণ এই বৈশাখেই আপনার জীবন বদলাতে পারে, যদি আপনি সত্যি পরিবর্তন আনতে চান। বৈশাখ মাসে একটা নির্দিষ্ট সময় আছে, যখন আপনি যদি ভুল করেন তাহলে তার প্রভাব শুধু একদিন না, সারা বছর আপনার পিছু নিতে পারে। শুনতে একটু ভয়ঙ্কর লাগছে, কিন্তু অনেকেই এই ভুলটা করে, আর পরে বুঝতেই পারে না কেন সব কিছু বারবার খারাপ হচ্ছে। প্রশ্নটা হলো, কোন সময়টা এত গুরুত্বপূর্ণ? এই সময়টা হলো সকালবেলা সূর্য ওঠার পর থেকে প্রথম 1 ঘন্টা। এই সময়টাকে ধরা হয় দিনের সবচেয়ে শক্তিশালী সময়। আপনি যেভাবে এই সময়টা শুরু করেন, আপনার পুরো দিনের টোন সেট হয়ে যায়, আর বৈশাখ মাসে এই প্রভাব আরও বেশি হয়। এখন দেখুন, এই সময়ে কোন ভুলগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। প্রথম ভুল, ঘুমিয়ে থাকা। অনেকেই দেরি করে ঘুম থেকে ওঠে, এই সময়টা মিস করে দেয়। এটা শুধু একটা অভ্যেস না, এটা আপনার পুরো দিনের এনার্জি কমিয়ে দেয়, আর ধীরে ধীরে আপনার কাজেও প্রভাব ফেলে। দ্বিতীয় ভুল, উঠেই মোবাইল দেখা। এইটা আজকের সবচেয়ে কমন ভুল। চোখ খোলার সাথে সাথে ফোন হাতে নেওয়া, এটা আপনার মনকে ইনস্ট্যান্টলি ডিস্ট্র্যাক্ট করে, আপনার ফোকাস কমিয়ে দেয়, আর দিনটা অগোছালো হয়ে যায়। তৃতীয় ভুল, নেগেটিভ চিন্তা দিয়ে দিন শুরু করা। উঠেই যদি আপনি ভাবেন আজও কিছু হবে না, সব কিছু খারাপ, তাহলে আপনার মাইন্ড সেটাই ফলো করবে, আর সত্যিই দিনটা খারাপ যাবে। চতুর্থ ভুল, অগোছালো থাকা। সকালবেলা যদি আপনি নিজেকে ঠিকভাবে গুছিয়ে না নেন, ঘর অগোছালো থাকে, তাহলে সেটা আপনার মাইন্ডে রিফ্লেক্ট করে, আপনি পুরো দিনই কনফিউজ থাকবেন। পঞ্চম ভুল, নিজের জন্য সময় না নেওয়া। এই সময়টায় নিজের জন্য 5 মিনিটও না দেওয়া একটা বড় ভুল, কারণ এই সময়টা নিজেকে সেট করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য। এখন একটা জিনিস বুঝুন, এই ভুলগুলো ছোট মনে হলেও এগুলোই ধীরে ধীরে আপনার পুরো জীবনকে প্রভাবিত করে, অভ্যেস তৈরি করে, আর সেই অভ্যেসই আপনার ভবিষ্যৎ ঠিক করে। এখন প্রশ্ন, আপনি কি এই সময়টাকে গুরুত্ব দেবেন, নাকি আগের মতো ইগনোর করবেন? কারণ বৈশাখ মাসে দিনের শুরুটাই ঠিক করলে আপনার সারা বছরটাই বদলে যেতে পারে, আর যদি ভুল করেন তাহলে সেই ভুলই আপনাকে বারবার পিছিয়ে দেবে। বৈশাখ মাসে সকালে দরজা খোলার আগে এই ছোট একটা কাজটা করলে আপনার ঘরে শুধু ভালো শক্তি ঢুকবে না, ধনও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। কিন্তু বেশিরভাগ মানুষ এই জিনিসটা জানেই না, আর সেই কারণেই টাকা এলেও থাকে না, চলে যায়। আজকে জানুন সেই সহজ কাজটা কি, যেটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। সেই কাজটা হলো দরজা খোলার আগে 1 গ্লাস জল ছিটিয়ে দেওয়া এবং মন শান্ত রাখা। শুনতে খুব সাধারণ লাগছে, কিন্তু এর পেছনে একটা গভীর মানে আছে। জলকে ধরা হয় শুদ্ধতার প্রতীক। যখন আপনি দরজার সামনে জল ছেটান, তখন আপনি আসলে নেগেটিভ এনার্জি দূর করার একটা প্রতীকী কাজ করছেন। আর যখন আপনি শান্ত মনে দরজা খোলেন, তখন আপনি নিজের মাইন্ডও রেডি করেন একটা ভালো দিনের জন্য। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু কাজটা করলেই হবে না, মনের অবস্থাও গুরুত্বপূর্ণ। রাগ নিয়ে, অস্থির মনে এই কাজ করলে কোনো ফল হবে না, কারণ আপনার ভিতরের এনার্জি বাইরের পরিবেশে প্রভাব ফেলে। আরেকটা ছোট কাজ, দরজা খোলার সময় মনে একটা পজিটিভ চিন্তা রাখুন, যেমন আজকের দিনটা ভালো যাবে, আমি ভালো কিছু পাবো। এই ছোট চিন্তাগুলোই ধীরে ধীরে আপনার মাইন্ডকে চেঞ্জ করে, আর সেই মাইন্ডই আপনার কাজ, আপনার সিদ্ধান্ত সব কিছু ঠিক করে।
এখন ভাবুন, একটা ছোট্ট অভ্যেস যদি আপনার চিন্তা বদলাতে পারে, আপনার দিন বদলাতে পারে, তাহলে সেটা আপনার জীবনও বদলাতে পারে। এটাই আসল রহস্য। এখন প্রশ্ন, আপনি কি এই কাজটা শুরু করবেন, নাকি আগের মতোই সব কিছু ইগনোর করবেন? কারণ বৈশাখ মাসে সকালে দরজা খোলার আগে এই ছোট কাজটাই আপনার ঘরে ধন আর শুভ শক্তি নিয়ে আসতে পারে। বৈশাখ মাসে সকালে মাত্র 1 মিনিট এই কাজটা করলে আপনার পুরো জীবনটাই ধীরে ধীরে বদলে যেতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এই ছোট্ট অভ্যাসটাই অনেক বড় পরিবর্তনের শুরু। সমস্যা হচ্ছে আমরা বড় বড় কাজ খুঁজি, কিন্তু ছোট জিনিসগুলো ইগনোর করি, আর সেখানেই ভুল করি। আজ জানুন সেই 1 মিনিটের কাজটা কি, যেটা আপনার দিন, আপনার মন, আপনার ভবিষ্যৎ সব কিছু বদলে দিতে পারে। সেই কাজটা হলো সকালে উঠে 1 মিনিট চোখ বন্ধ করে নিজের লক্ষ্য ও ভালো চিন্তা করা। শুধু 1 মিনিট, কোনো ফোন না, কোনো ডিস্ট্র্যাকশন না, শুধু আপনি আর আপনার চিন্তা। এই 1 মিনিটে আপনি ভাববেন আপনি কি হতে চান, আপনার দিনটা কেমন হবে, আপনি কি অর্জন করতে চান। এখন প্রশ্ন, এতে কি সত্যিই কিছু হয়? হ্যাঁ, অনেক কিছু হয়। কারণ আপনার মাইন্ড যেটা ভাবে, আপনার কাজ সেটাই ফলো করে। আপনি যদি সকালে পজিটিভ চিন্তা করেন, আপনার আচরণও পজিটিভ হবে, আপনার সিদ্ধান্তও ভালো হবে, আর সেই সিদ্ধান্তই আপনার জীবন তৈরি করে। আর যদি আপনি সকালে নেগেটিভ চিন্তা দিয়ে দিন শুরু করেন, তাহলে সেই অনুযায়ী দিনটা খারাপ যেতে শুরু করবে। এই 1 মিনিট আসলে কি করছে জানেন? এটা আপনার মাইন্ডকে ডিরেকশন দিচ্ছে, এটা আপনাকে ফোকাস দিচ্ছে, এটা আপনাকে কন্ট্রোল দিচ্ছে। এই ছোট্ট অভ্যাসটাই ধীরে ধীরে বড় ফল দেয়। অনেক সফল মানুষ এই সিম্পল জিনিসটাই করে, কিন্তু আমরা করি না। কারণ আমরা ভাবি এতে কি হবে, এই ভাবনাটাই আমাদের পিছিয়ে দেয়। এখন ভাবুন, আপনি যদি প্রতিদিন শুধু 1 মিনিট নিজের জন্য দেন, নিজেকে সেট করেন, তাহলে সেটা 30 দিনে একটা বড় পরিবর্তন তৈরি করবে, এবং সেই পরিবর্তনই আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। এখন প্রশ্ন, আপনি কি এই 1 মিনিট সময় দেবেন, নাকি আগের মতোই সময় নষ্ট করবেন? কারণ বৈশাখ মাসে এই 1 মিনিটই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ হতে পারে। বৈশাখ মাসে আপনি যদি সঠিক মানুষকে সাহায্য করেন, তাহলে আপনার ভাগ্য অনেক দ্রুত বদলে যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা সবাই সাহায্য করি, কিন্তু কাকে করছি সেটা বুঝি না, আর সেই কারণেই অনেক সময় কোনো ফলই পাই না। আজ জানুন বৈশাখ মাসে কোন মানুষদের সাহায্য করলে আসলেই পরিবর্তন আসে। প্রথম মানুষ, ক্ষুধার্ত ও গরিব মানুষ। যে মানুষ সত্যি কষ্টে আছে, খেতে পাচ্ছে না, বাঁচার জন্য লড়ছে, তাকে সাহায্য করা সবচেয়ে শক্তিশালী কাজগুলোর একটি। কারণ এখানে কোনো স্বার্থ নেই, শুধু মানবতা আছে। দ্বিতীয় মানুষ, বয়স্ক ও অসহায় মানুষ। যারা নিজের কাজ নিজে করতে পারে না, যাদের পাশে কেউ নেই, তাদের একটু সাহায্য করা শুধু কাজ না, এটা একটা আশীর্বাদ, যেটা আপনার জীবনে ফিরে আসে। তৃতীয় মানুষ, রোগী ও কষ্টে থাকা মানুষ। যারা শারীরিক বা মানসিক কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা, এটা খুব বড় কাজ। কারণ এই সময় সাহায্য করা মানে একটা জীবনকে সাপোর্ট করা। চতুর্থ মানুষ, শিক্ষার জন্য লড়াই করা মানুষ। যে পড়াশোনা করতে চায় কিন্তু সুযোগ নেই, তাকে সাহায্য করা একটা ভবিষ্যৎ তৈরি করা। এই কাজের প্রভাব অনেক বড়। পঞ্চম মানুষ, যারা সত্যি সাহায্যের যোগ্য। সবাই সাহায্যের যোগ্য না, কিছু মানুষ শুধু সুযোগ নেয়, তাই বুঝে সাহায্য করা খুব জরুরি। যেখানে সত্যি প্রয়োজন সেখানেই সাহায্য করুন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, শুধু সাহায্য করলেই হবে না, কিভাবে করছেন সেটাও গুরুত্বপূর্ণ। অহংকার নিয়ে সাহায্য করলে কোনো ফল হয় না, দেখানোর জন্য করলেও কোনো লাভ হয় না। সত্যি মন থেকে চুপচাপ সাহায্য করতে হবে, তবেই এর আসল ফল পাওয়া যায়। এখন ভাবুন, আপনি কি শুধু নিজের জন্য বাঁচবেন, নাকি অন্যের জীবনেও একটু আলো নিয়ে আসবেন? কারণ আপনি যেটা দেন সেটাই কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসে। তাই এই বৈশাখে সঠিক মানুষকে সাহায্য করুন, দেখবেন আপনার জীবনও ধীরে ধীরে বদলে যাচ্ছে। বৈশাখ মাসে যদি আপনি এই ভুলগুলো করেন, তাহলে ঘরের অশান্তি কোনোভাবেই থামবে না। আপনি যতই চেষ্টা করুন,
সব কিছু বারবার খারাপের দিকেই যাবে। শুনতে একটু ভয় লাগছে, কিন্তু অনেকেই অজান্তেই এই ভুলগুলো করে আর পরে বুঝতে পারে না কেন ঘরে শান্তি নেই। আজ জানুন কোন ভুলগুলো আপনার সংসারে শান্তি নষ্ট করছে। প্রথম ভুল, সকালে দেরি করে ওঠা। দিনের শুরুটাই যদি অলসতায় হয় তাহলে পুরো দিনটাই এলোমেলো হয়ে যায় এবং সেই প্রভাব আপনার আচরণে পড়ে, যা থেকে ঝগড়া শুরু হয়। দ্বিতীয় ভুল, ঘর অগোছালো রাখা। অগোছালো পরিবেশ অগোছালো মন তৈরি করে, আর সেই মন থেকেই অশান্তি জন্ম নেয়। তৃতীয় ভুল, অন্যকে সম্মান না করা। ছোট ছোট কথা, খারাপ ব্যবহার, অপমান, এই জিনিসগুলো ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে দেয় এবং অশান্তি বাড়ায়। চতুর্থ ভুল, রাতে ঝগড়া করা। দিনের শেষে ঝগড়া করে ঘুমানো সবচেয়ে খারাপ অভ্যাস, কারণ এই নেগেটিভিটি আপনার মাইন্ডে জমে থাকে এবং পরের দিনেও একই সমস্যা তৈরি করে। পঞ্চম ভুল, নেগেটিভ চিন্তা করা। সবসময় খারাপ ভাবা, ভয়, দুশ্চিন্তা এইসব আপনার এনার্জি নষ্ট করে দেয় এবং আপনার আচরণেও প্রভাব ফেলে। এখন একটা জিনিস বুঝুন, এই ভুলগুলো ছোট মনে হলেও এগুলোই ধীরে ধীরে আপনার সংসারকে ভেঙে দেয়, শান্তি নষ্ট করে, সম্পর্ক দূর করে। এখন প্রশ্ন, আপনি কি এই ভুলগুলো বন্ধ করবেন নাকি একইভাবে চালিয়ে যাবেন? কারণ বৈশাখ মাসে যদি আপনি নিজেকে ঠিক না করেন তাহলে অশান্তি থামানো খুব কঠিন হয়ে যাবে। তাই এখন থেকেই সচেতন হন, নিজেকে বদলান আর নিজের ঘরকে শান্তির জায়গা বানান। বৈশাখ মাসে এমন কিছু খাবার আছে যেগুলো খেলে শুধু শরীর ভালো থাকে না, পুণ্যও অর্জন হয়। কিন্তু 90% মানুষ এই জিনিসটা জানেই না, আর সেই কারণেই এই সহজ সুযোগটা হাতছাড়া করে ফেলে। আজ জানুন বৈশাখ মাসে কোন খাবার খেলে আসলেই পুণ্য হয়। প্রথম খাবার, সাত্ত্বিক নিরামিষ খাবার, যেমন ভাত, ডাল, শাকসবজি। এই ধরনের খাবার মনকে শান্ত রাখে, শরীরকে হালকা রাখে এবং আপনার চিন্তাভাবনাও পরিষ্কার করে। এইটাই পুণ্যের প্রথম ধাপ। দ্বিতীয় খাবার, ফলমূল, বিশেষ করে কলা, আম, তরমুজ। এই ফলগুলো শুধু ঠান্ডা রাখে না, শরীরকে পরিষ্কার রাখে এবং একটা ন্যাচারাল এনার্জি দেয়, যেটা আপনার মনকেও ভালো রাখে। তৃতীয় খাবার, দুধ ও দই। এই খাবারগুলোকে ধরা হয় শুদ্ধতার প্রতীক। এগুলো খেলে শরীর শক্তি পায় এবং মন শান্ত থাকে। এই কারণেই এগুলো পবিত্র হিসেবে ধরা হয়। চতুর্থ খাবার, অল্প মিষ্টি, প্রসাদ হিসেবে। যদি আপনি মিষ্টি খান তাহলে সেটা প্রসাদ হিসেবে খান, অর্থাৎ শ্রদ্ধা নিয়ে, সীমিত পরিমাণে। এতে শুধু স্বাদ না, একটা মানসিক সন্তুষ্টিও আসে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দান করা খাবার। আপনি কি খাচ্ছেন তার থেকেও বড় আপনি কাকে খাওয়াচ্ছেন। যদি আপনি বৈশাখ মাসে একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ান তাহলে সেই কাজটাই সবচেয়ে বড় পুণ্য, কারণ এটা শুধু খাবার দেওয়া না, এটা একটা জীবনের সাহায্য। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, শুধু খাবারটাই গুরুত্বপূর্ণ না, আপনার মনও গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো মনে খান, কৃতজ্ঞতা নিয়ে খান, তাহলে সেটাই পুণ্য। কিন্তু যদি অপচয় করেন, লোভ নিয়ে খান, তাহলে কোনো লাভ নেই। এখন ভাবুন, আপনি কি শুধু খাওয়ার জন্য খাবেন নাকি বুঝে সচেতনভাবে খাবেন? কারণ বৈশাখ মাসে আপনি কি খাচ্ছেন আর কিভাবে খাচ্ছেন সেটাই আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। বৈশাখ মাসে যদি আপনার এই একটা অভ্যাস থাকে তাহলে সেটা ধীরে ধীরে আপনার ভবিষ্যৎটাই নষ্ট করে দিতে পারে। আপনি বুঝতেও পারবেন না কখন সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। শুনতে একটু ভয় লাগছে, কিন্তু এটা সত্যি, কারণ এই অভ্যাসটা এত কমন যে প্রায় সবাই করে, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। সেই অভ্যাসটা হলো সব কিছু কালকে করার অভ্যাস। হ্যাঁ, আজ না কাল করব, এখন না পরে করব। এই চিন্তাটাই সবচেয়ে বড় সমস্যা। প্রথমে এটা ছোট মনে হয়, কিন্তু ধীরে ধীরে এটা একটা হ্যাবিট হয়ে যায়, আর সেই হ্যাবিটই আপনার জীবনকে আটকে দেয়। ভাবুন, আপনি যদি প্রতিদিন একটা গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দেন তাহলে 30 দিনে 30টা সুযোগ হারাবেন, আর সেই সুযোগগুলোই আপনার গ্রোথ থামিয়ে দেয়। বৈশাখ মাস কেন এখানে গুরুত্বপূর্ণ? কারণ এটা নতুন শুরু করার সময়, নতুন সিদ্ধান্ত নেওয়ার সময়। যদি এই সময়েও আপনি কাল করব ভাবেন তাহলে পুরো বছরের প্যাটার্ন একই থাকবে আর কোনো পরিবর্তন আসবে না। এই অভ্যাসটা আরেকটা সমস্যা করে।
এটা আপনার কনফিডেন্স কমিয়ে দেয়। আপনি নিজেই বুঝতে পারেন আপনি কাজ করছেন না, আর সেই জন্য নিজের উপর বিশ্বাস কমে যায় এবং ধীরে ধীরে আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অভ্যাসটা কি বদলানো সম্ভব? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। আপনাকে আজ থেকেই শুরু করতে হবে ছোট কাজ দিয়ে, ছোট অ্যাকশন দিয়ে, এখনই মাইন্ডসেট নিয়ে। কারণ আপনি যদি আজ না বদলান তাহলে কালও বদলাবেন না, এটাই বাস্তব। এখন ভাবুন, আপনি কি নিজের ভবিষ্যৎকে এই ছোট অভ্যাসের জন্য নষ্ট হতে দেবেন, নাকি আজ থেকেই নিজেকে বদলাবেন? কারণ বৈশাখ মাসে নেওয়া সিদ্ধান্তই আপনার পুরো বছরের দিক ঠিক করে দেয়। তাই এখনই শুরু করুন, না হলে অনেক দেরি হয়ে যেতে পারে। আপনি যদি ভুল সময়ে প্রার্থনা করেন তাহলে অনেক সময় কোনো ফলই পান না, কিন্তু একই প্রার্থনা সঠিক সময় করলে অবিশ্বাস্য ফল পেতে পারেন। প্রশ্নটা হলো, বৈশাখ মাসে কোন সময়ে প্রার্থনা করলে দ্রুত ফল পাওয়া যায়? অনেকেই জানে না, আর সেই কারণেই ঠিকভাবে প্রার্থনা করেও ফল পায় না। আজ জানুন সেই 3টে সময় যখন প্রার্থনার প্রভাব সবচেয়ে বেশি। প্রথম সময়, ভোরবেলা, সূর্য ওঠার আগে বা ওঠার সময়। এই সময়টাকে বলা হয় দিনের সবচেয়ে পবিত্র সময়। চারপাশে শান্তি থাকে, মন পরিষ্কার থাকে। এই সময়ে করা প্রার্থনা সোজা আপনার মাইন্ডে বসে যায় এবং দিনটাকে প্রভাবিত করে। দ্বিতীয় সময়, সন্ধ্যা, সূর্যাস্তের সময়। এই সময়টা খুব সেন্সিটিভ, দিন থেকে রাতে যাওয়ার সময়। এই সময়ে যদি আপনি শান্ত মনে প্রার্থনা করেন তাহলে আপনার মনের অশান্তি কমে যায় এবং একটা ব্যালেন্স তৈরি হয়। তৃতীয় সময়, ঘুমানোর আগে। এই সময়ে আপনার মাইন্ড সবচেয়ে ওপেন থাকে, আপনি যেটা ভাবেন সেটাই গভীরে যায়। তাই যদি আপনি এই সময়ে ভালো চিন্তা প্রার্থনা করেন তাহলে সেটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে বসে যায় এবং ধীরে ধীরে আপনার জীবনকে প্রভাবিত করে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, শুধু সময়টাই গুরুত্বপূর্ণ না, আপনার মনও গুরুত্বপূর্ণ। আপনি যদি তাড়াহুড়ো করে মন ছাড়া প্রার্থনা করেন তাহলে কোনো ফল হবে না, কিন্তু যদি আপনি শান্ত মনে বিশ্বাস নিয়ে একটু সময় দিয়ে করেন তাহলে সেই প্রার্থনাই ধীরে ধীরে ফল দিতে শুরু করবে। এখন ভাবুন, আপনি কি সঠিক সময়ে প্রার্থনা করছেন নাকি শুধু অভ্যেসের মতো করছেন? কারণ সঠিক সময় করা ছোট প্রার্থনাও আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই এই বৈশাখে সঠিক সময় বেছে নিন আর নিজের প্রার্থনাকে শক্তিশালী করুন। বৈশাখ মাসে যদি আপনি কারো কাছ থেকে এই জিনিসটা নেন, তাহলে অজান্তেই আপনি নিজের জীবনে সমস্যা ডেকে আনতে পারেন। শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু অনেকেই এই ভুলটা করে আর পরে বুঝতেই পারে না কেন হঠাৎ সব কিছু খারাপ হতে শুরু করলো। প্রশ্নটা হলো, কোন জিনিসটা নেওয়া উচিত না? সেই জিনিসটা হলো অন্যের ঋণ বা ধার, বিশেষ করে অকারণে। হ্যাঁ, কারো থেকে টাকা বা কোনো জিনিস ধার নেওয়া, বিশেষ করে যখন খুব দরকার নেই, এটা বড় ভুল। কারণ ধার মানে শুধু টাকা না, এটা একটা দায়িত্ব, একটা চাপ যেটা আপনার মাইন্ডে থেকে যায়। আর এই চাপই ধীরে ধীরে আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত সব কিছু প্রভাবিত করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনি ধার নেন আপনি নিজের কন্ট্রোল একটু হারান। আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং এই ডিপেন্ডেন্সি আপনার গ্রোথ থামিয়ে দেয়। অনেক সময় কি হয় জানেন, মানুষ ধার নেয় কিন্তু শোধ করতে পারে না, আর সেই গিল্ট, স্ট্রেস তার জীবনকে আরও কঠিন করে তোলে। এখন একটা কথা, সব সময় কি ধার নেওয়া খারাপ? না, যদি খুব জরুরি হয় তাহলে নেওয়া যায়, কিন্তু অভ্যাস বানানো যাবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দিতে হবে। না হলে এটা একটা সাইকেল হয়ে যায় যেখান থেকে বের হওয়া কঠিন। এখন ভাবুন, আপনি কি নিজের জীবনকে অন্যের উপর নির্ভর করে চালাতে চান নাকি নিজের কন্ট্রোলে রাখতে চান? কারণ বৈশাখ মাসে নেওয়া সিদ্ধান্তই আপনার পুরো বছরের দিক ঠিক করে দেয়। তাই যতটা সম্ভব নিজের উপর নির্ভর করুন, অপ্রয়োজনীয় ধার এড়িয়ে চলুন আর নিজের জীবনকে নিজের কন্ট্রোলে রাখুন। বৈশাখ মাসে যদি আপনি এই 5টা লক্ষণ দেখতে শুরু করেন তাহলে সাবধান হয়ে যান, কারণ এগুলো ইঙ্গিত হতে পারে যে আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে। শুনতে একটু ভয়ঙ্কর লাগছে,
কিন্তু অনেকেই এই সংকেতগুলো দেখে তবুও গুরুত্ব দেয় না, আর পরে সমস্যায় পড়ে। আজ জানুন সেই 5টা লক্ষণ যেগুলো আপনাকে আগে থেকেই সতর্ক করে। প্রথম লক্ষণ, অকারণে অশান্তি। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মনে শান্তি নেই। রাগ, চিন্তা, অস্থিরতা বাড়ছে। এটা একটা সিগন্যাল যে ভিতরের ব্যালেন্স নষ্ট হচ্ছে। দ্বিতীয় লক্ষণ, কাজে বারবার বাধা আসা। আপনি চেষ্টা করছেন, কিন্তু বারবার কিছু না কিছু সমস্যা আসছে, কাজ আটকে যাচ্ছে। এটা শুধু কোইন্সিডেন্স না, এটা একটা ওয়ার্নিং হতে পারে। তৃতীয় লক্ষণ, নেগেটিভ মানুষের সাথে বেশি মেলামেশা। হঠাৎ করে আপনার চারপাশে এমন মানুষ বাড়ছে যারা আপনাকে নিচে টেনে নিচ্ছে, আপনার কনফিডেন্স কমাচ্ছে। এটা খুব ডেঞ্জারাস, কারণ এই এনভায়রনমেন্টই আপনার লাইফকে এফেক্ট করে। চতুর্থ লক্ষণ, ঘুম ঠিকমতো না হওয়া। রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, অকারণে দুশ্চিন্তা হচ্ছে, মন শান্ত নেই। এই জিনিসটা ইগনোর করলে সমস্যা বাড়তে পারে। পঞ্চম লক্ষণ, ছোট ছোট সমস্যা বাড়তে থাকা। আগে যেগুলো ছোট ছিল এখন সেগুলো বড় হয়ে যাচ্ছে, একটার পর একটা সমস্যা আসছে। এটা একটা ক্লিয়ার সিগন্যাল যে কিছু ঠিক নেই। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই লক্ষণগুলো দেখলেই কি খারাপ সময় আসবে? না, এগুলো ওয়ার্নিং, আগে থেকে সতর্ক হওয়ার সুযোগ। আপনি যদি এখনই বুঝতে পারেন, নিজেকে ঠিক করেন, তাহলে অনেক সমস্যা এড়ানো যায়। কিন্তু যদি ইগনোর করেন, তাহলে সমস্যাগুলো বাড়তেই থাকবে। এখন প্রশ্ন, আপনি কি এই সংকেতগুলো বুঝবেন, নাকি আগের মতো ইগনোর করবেন? কারণ জীবন সবসময় আগে থেকে ইঙ্গিত দেয়, শুধু বুঝতে পারাটাই আসল। তাই সচেতন থাকুন, নিজেকে ঠিক করুন, আর খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত করুন।